তৃণমূল প্রার্থী অভিযোগ করছেন যে কালকে তাকে বোমা মারা হয়েছে, এমনকি মাঝে মাঝে সিটি বাজানো হচ্ছে। আজকে কেন ওনাকে একটা প্রশ্ন করুন আপনি, যে সারা বছর ধরে 2 বছর ধরে উনি কতবার সাইনা মমতাজ কতবার শফিউজ্জামানের বিরুদ্ধে বলেছে, আর শফিউজ্জামান কতবার সাইনা মমতাজ তাদের পার্টির বিধায়কের বিরুদ্ধে কথা বলেছে। আমার মনে হচ্ছে গতকালকে যে ঘটনা ঘটেছে এটা শফিউজ্জামানের গোষ্ঠীর লোকরা সাইনা মমতাজকে উদ্দেশ্য করে বোম মেরেছে। গোষ্ঠীদ্বন্দ্বর ফল। আম জনতা উন্নয়ন পার্টির কোনো দরকার নেই কোনো মানুষের উপরে আঘাত করা বা বোম মারা বা কোনো কিছু করার। আপনার প্রশ্ন নিয়ে আমি যাব যে একেবারে যে বিষয় সেটা হচ্ছে যে হুমায়ুন কবির বলছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তাতেই বোম মারা। না, এটা ভুল কথা। আমার গোষ্ঠীদ্বন্দ্ব মিটে গেছে, ওইসব গোষ্ঠীদ্বন্দ্ব কোনো কিছু নেই। আমরা ভোট সবাই একসঙ্গে করছি। আর কিন্তু আমি যদি বাইরে থাকবো তো উনি কেন ভিতরে আছেন? এখন তো সিটি বাজলো একটু আগে, আমি দেখলাম সিটি কেন পাচ্ছে। আজকে কি প্রচার করার টাইম? এবং হুমায়ুন কবির এখানে রয়েছেন এবং ওনার সঙ্গে কথা বলে নেবো যে বিষয়। হুমায়ুন দা বলছেন, তৃণমূল প্রার্থী বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব কোনো কিছু নেই, উল্টে সিটি বাজিয়ে প্রচার। আপনি সিটি তো আমার সিম্বল, সে বাজাতেই পারে, সে অধিকার আছে, ইলেকশন কমিশন সে অধিকার দিয়েছে। কিন্তু সাইনা মমতাজ আর শফিউজ্জামান যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আপনি 2 বছরের ফুটেজ বের করুন। তো কথা বললাম, ও তো নার্ভাস হয়ে গেছে, ও ভোটে হারবে জানতে পেরে গেছে। ও যেভাবে আমাকে সম্মান দিয়ে সবসময় কথা বলে, আজকে ওর মুখ দিয়ে কথাই বেরাচ্ছে না, তার জন্য তো আমি দায়ী হতে পারি না। নার্ভাস, ভোটে হারার ভয়ে যতই গোষ্ঠীদ্বন্দ্ব করুক, যতই যা করুক, নওদার মানুষ ওকে রিজেক্ট করে দিয়েছে। 5 বছরের জন্য ভোট দিয়েছিল, কলকাতায় থেকেছে, এখানকার মানুষের খোঁজ। সেই একেবারে হুমায়ুন কবির যে বিষয় বলছেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। নওদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী এবং এজিউপির প্রার্থী হুমায়ুন কবির দুজনেই রয়েছে। শাহিনা ম্যাডাম, আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে হুমায়ুন কবির যে তাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি, তাদেরকে মারধর করা হয়েছে। এই যে আজকেও সিটি বাজাচ্ছে, আজকে কি কোনো প্রচার করা যায়? আজকে কি কোনো প্রচার করা যায়? আজকে কিছু করা যায় না, সিটি বাজাচ্ছে এখনো। কালকে তো আমাকে দেখে বোম ব্লাস্ট করেছিল, আমি আরেকটু এগিয়ে না গেলে আমারই গায়ে ফাটতো। আমাকে দেখে আমি যাওয়ার 2 মিনিটের মধ্যে বাইকে করে 2 জন চলে গেল, বোমটা ফেলে দিয়ে চলে গেল। এক মহিলার এখানে লেগেছে, আমাকে লক্ষ্য করে নিশ্চয় ফেলেছে। না নাহলে কেন হবে? এরাই ফেলবে, ওই সিটিওয়ালা পার্টি, আম জনতা উন্নয়ন পার্টি। কারণ ফেলার উদ্দেশ্যটা কি? অভিযোগ করছেন যে সেটি হচ্ছে যে আপনার দলের বিরুদ্ধে যে মারধর করা। সব না, ওরা মারধর করেছে তো, মেরে পা ভেঙে গেছে, হসপিটালে এখনো ভর্তি আছে, দেখতে যেতে পারেন। এই মুহূর্তে নির্বাচন কমিশনের দফতর সূত্রে যা পাচ্ছি, এখনো পর্যন্ত 11টা 13 মিনিট পর্যন্ত 206টা অভিযোগ জমা পড়েছে। আমি আবার বলছি, 206টা অভিযোগ জমা পড়েছে। কিন্তু যেটা ট্র্যাজিক সেটা হচ্ছে যে এই ভুয়ো ভোটার, এজেন্ট বসতে না দেয়া, একজনের নামে আরেকজনকে একেবারে পরিষ্কার ভোট দিয়ে দেয়া, এই যে চেনা পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যজনক অগণতান্ত্রিক ছবিগুলো, সেইগুলো ফিরে ফিরে আসছে। আমি প্রত্যেকের প্রতিক্রিয়া যাব। প্রথমে শাসক দল, অরূপ চক্রবর্তী। না দেখুন শুনুন, আজকে খুঁজে পেতে দূরবীন দিয়েও বেশ কয়েকটা ঘটনা দেখা গেছে। আপনি যদি দেখেন যে 200-র কাছাকাছি ঘটনা বললেন, 150টা 152টা বিধান, এটা নির্বাচন কমিশন এতগুলো কমপ্লেন পেয়েছে, 206। অরূপ, একটা জায়গায় আমি একমত হব, সেটা হচ্ছে অন্য বছরের তুলনায় নিঃসন্দেহে আমি বলছি এখনো 11টা 14। বেশি আশাবাদী হয়ে লাভ নেই, কিন্তু আশাবাদী হতে কোনো অসুবিধে নেই। অন্য বছরের তুলনায়, অন্য ভোটের তুলনায় ঘটনার সংখ্যা কম। এইবারের ঘটনা ভোটের দিনের থেকে ভোটের আগে অনেক বেশি ঘটনা ঘটছে। মানে ধরুন, ডায়মন্ড হারবারে পুলিশ অবজারভার, সে বিজেপির প্রার্থীর সাথে একটা প্রাইভেট হোটেলে দাঁড়িয়ে মিটিং করে, হোটেলে বসে মিটিং করছে, সেই ভিডিও প্রকাশ্যে আসছে। পুলিশ অবজারভার কি করে একটা প্রার্থীর সাথে মিটিং করে আমরা জানি না। আচ্ছা, ইসির বক্তব্য যে ওখানে যদি তৃণমূলের নেতাও যেতেন তিনি দেখা করতে পারতেন এবং কথাও বলতে পারতেন, ইসির বক্তব্য। একদম ভোটের অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পরে পার্টিকুলার একটা রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে একটা হোটেলে গিয়ে মিটিং করাটা আপনি সার্টিফাই করতে পারেন, আপনার কোনো দায় থাকতে পারে, বাংলার মানুষের দায় নেই। দ্বিতীয়ত আজকে যে ঘটনা একটু আগে শিলিগুড়ির ক্ষেত্রে দেখালেন,
এটা দুটো ইমপ্লিকেশন হতে পারে। এক হচ্ছে হয় কেউ ফলস ভোট দিয়েছে, একটা সিঙ্গেল একটা বুথে ফলস ভোট, এটা বাংলার ক্ষেত্রে একটা অ্যাবসার্ট ফলস ভোট হলে জেনারেলি অনেকগুলো অভিযোগ ওঠে। একটা ইন্ডিভিজুয়াল ফলস ভোট এসেছে, সেই ফলস ভোটে দুটো জিনিস, একটা হচ্ছে যদি কেউ ফলস ভোট দিয়ে থাকে তার ওয়েবকাস্টিং এ দেখা যাবে, আর যদি না হয়ে থাকে তাহলে প্রিজাইডিং অফিসার সিরিয়াল নাম্বার মার্ক করতে ভুল করেছেন, টেকনিক্যাল এরার বা ক্লেরিক্যাল এরার, যেটাই হয়ে থাকুক না কেন ইলেকশন কমিশন কি ব্যবস্থা নিচ্ছে। এবং শিলিগুড়িতে যদি ফলস ভোট হয়ে থাকে, শিলিগুড়ির বর্তমান এমএলএ বিজেপির, শিলিগুড়িতে শুকনায় বসে দুদিন আগে অমিত শাহ মিটিং করে এসেছেন, সামগ্রিকভাবে আজকে উত্তরবঙ্গের দাপট দেখাচ্ছে বিজেপি, ফলস ভোটটা কারা দিয়েছে? তাই সেই প্রশ্ন আমি সায়ন্তনের কাছে যাবো, তার সঙ্গে শুধু সায়ন্তন আমি যোগ করে দেবো, সেটা হচ্ছে 58 লক্ষ, তারপরে শোনা গেল আরও 5 লাখ বেশি, 63 লক্ষ নাম বাদ গেছিল, যেখানে অরূপরাও খুব বেশি প্রতিবাদ করার জায়গা ছিল না। তার কারণ হচ্ছে ডেড ভোটার এবং পার্মানেন্টলি শিফটেড, অথবা তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, এই ধরনের ভোটার, ডুপ্লিকেট ভোটার, মাল্টিপল এন্ট্রি হয়েছিল, এই ধরনের ভোটার। তো তার ফলে তো এই যে আরেকজনের নামে, মৃত মানুষের নামে, দ্বিজেনবাবুদের নামে ভোট দেওয়ার প্রবণতা, আমরা তো এইটা আশা করেছিলাম এবং নির্বাচন কমিশন সে আশ্বাসও দিয়েছিল, সেটা কার্যত শূন্যতে নামবে। এই একটা ঘটনা, এটা ঘটনা এইভাবে দেখলে হবে না, কিন্তু কোথাও সেই ভরসাটাকে তো নাড়িয়ে দিল। অর্থাৎ আমি 12টার সময়, যেটা তৃণমূল আমল, তার আগে বাম আমল, সব আমলে গিয়ে 12টার সময় বহু মানুষ গিয়ে দেখতে পেতেন যে তার ভোটটা কেউ দিয়ে গেছে, তাড়াতাড়ি ভোট দিতে বলতেন অনেক সময় পার্টি ওয়ার্কাররা, যে যাতে আবার চেনা লোকের ভোটটা না পড়ে যায়, পাড়া লেভেলে এই জিনিস হতো। তো এই কুৎসিত ছবিটা থেকে আমরা ভেবেছিলাম আমরা এইবারে অন্তত বেরিয়ে আসতে পেরেছি, তার কারণ সংখ্যাটা বিপুল, 63 লক্ষ। আমি বলছি তারপরেও শিলিগুড়ির ছবিটা আপনি কি চোখে দেখছেন? যেটা শিলিগুড়িটা স্পেসিফিক বলছেন, আমার অভিজ্ঞতা কিন্তু বলে, এখানে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে খুব একটা ডিফার করব না, আমার মনে হচ্ছে ফার্স্ট পোলিং অফিসার ভুল করেছে। হয়তো ওই ধরুন সিরিয়াল নম্বর 164, এবার তাড়াহুড়োতে সে হয়তো 163-তে মার্কিং করে দিচ্ছে। আমি বলছি 5টা দলের এজেন্ট ওখানে আছে, প্রত্যেকেই সেখানে এজেন্টরা বলে দিচ্ছে যে আপনার ভোট হয়ে গেছে। তোমাদের কিন্তু আমি বুঝতে পারছি ষড়যন্ত্র একটা, তোমাদের ষড়যন্ত্র এমন হতে পারে তোমরা ভোট দিয়েছো, তোমরাই ভোট দিয়েছো, আমি এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়। আমি প্রার্থী হয়েছি গণতন্ত্রের আমি এটা পুরোপুরি ভাবে, আমি যেহেতু পোলিং কথা বলো, পোলিং এজেন্ট থেকে ক্যান্ডিডেট হয়েছে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার মনে হচ্ছে এই কারণে আমার অভিজ্ঞতা দায়িত্বটা দিয়ে তোমার 5টা পোলিং এজেন্টে কে তুমি দায়িত্ব চেক করছে না তো, এটা তো মাল্টিপল লেয়ার, 3টে লেয়ারে চেকিং হচ্ছে। তো কি করে ওখানে সায়ন্তন বসু ভোটটা অরূপ চক্রবর্তী দেবে? সিস্টেম ফেল করেছে। নির্বাচন কমিশনের একটা পূর্ণাঙ্গ তদন্ত করে ভদ্রমহিলাকে দিয়ে একটা টেন্ডার ভোট করিয়ে বিকেল 5টার পরে এটার একটা জবাব দেওয়া, কি ঘটনা ঘটেছে যদি সত্যি বলে মনে হতে খুব ভয়ঙ্কর ব্যাপার। তোমাদের ঠিক নেই, সিস্টেম নেই, তোমরা গণতন্ত্রের এত চিৎকার, প্লিজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি সিস্টেম কি ভয়ঙ্কর ভাবে কাজ করছে দেখুন। এপিক নাম্বার HZ0114533 রূপা নন্দন ভদ্রমহিলার নাম, তার নাম রয়েছে ভবানীপুর বিধানসভায়, ভবানীপুর বিধানসভার 378 নম্বর সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, সমস্ত ডিটেল রয়েছে। আবার একইভাবে তার নাম রয়েছে কসবা বিধানসভায়। এত কিছুর পরে এই এসআইআর এর লাভটা কি? এই এসআইআর এ যদি রূপানন্দ, তিনি যদি ভবানীপুর বিধানসভা, তার আগে দ্রুত একবার নির্বাচন কমিশনের অফিসে আমার সহকর্মী রুমা পাল আছেন। রুমা, 206 শুনেছিলাম, অভিযোগ এখনো পর্যন্ত ঠিক কটা জমা পড়লো? দেখো, জানি রাখি, বলা যেতেই পারে যে 2024-এ যে অভিযোগ জমা পড়ছিল, মুহুর্মুহু অভিযোগ, সেই তুলনায় কিন্তু একেবারে অর্ধেক। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে 260টা অভিযোগ জমা পড়েছে, যেখানে হচ্ছে 124টা অভিযোগ রাজনৈতিক দল এবং সাধারণ ভোটাররা, যেটা হচ্ছে তোমার ন্যাশনাল গ্রিভেন্স পোর্টালে যারা করে থাকে। এছাড়াও যেটা কমপ্লেন্টস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেখানে 34টা অভিযোগ পড়েছে, যেখানে চিঠির মাধ্যমে অভিযোগ আসে। অর্থাৎ এই মুহূর্তে যে অভিযোগের সংখ্যা আসছে কমিশনে, সেটা কিন্তু তুলনামূলকভাবে 2024
2024-এর তুলনায় অনেকটাই কম, একেবারে অর্ধেক, এমনটাই জানা যাচ্ছে। আর সুমনদা, আরেকটা কথা বলে রাখি, কিছুক্ষণ আমরা ছবি দেখাচ্ছিলাম যেটা নওদার ঘটনায়, সেই নওদার ঘটনা কিন্তু নজরে রেখেছে কমিশন এবং জানাচ্ছে যদি সেই পরিস্থিতি সামাল না দেওয়া যায় এবং পরিস্থিতি যদি সামাল না আসে তাহলে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে, এমনটাও কিন্তু কমিশন জানিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।